সুবহানাল্লাহ বলবেন। কোনো দিন এই জানালা লাগানো হয় নাই, খোলা, সুদীর্ঘ প্রায় 1400 বৎসর, 1400 বৎসর, 1450 বৎসর থেকে জানালা খোলা। এটা ভালোবাসার একটা নিদর্শনের কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানালা, এটা তার ঘরের জানালা। শুনেন ঘটনা কি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দুনিয়ার জমিনে জিন্দা, আজ অনেক পরিবর্তন হয়েছে কিন্তু জানালার পরিবর্তন হয় নাই। মদিনার ওই জায়গাকে বড় করতে করতে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু জানালা ওই জায়গায় রেখে দিয়েছে। এর কারণ কি? শুধু আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই। এর কারণ হলো দীর্ঘদিন আগে 1450 বছর পূর্বে, 1500 বছর পূর্বে যে কথা বলতে চাই, রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হওয়ার সময় আপনারা দেখবেন ওই জানালা, বিশাল বড় একটা জানালা, জানালার সামনে বড় করে সিসি ক্যামেরার মতো একটা জিনিস আছে। জানালাটা খোলা। কেন খোলা, কি ঘটনা, সেদিকে নিয়ে যেতে চাই। রওজা শরীফের বরাবর এসে হাতের বামে উত্তরমুখী হয়ে সালাম প্রদান করতে হয়। যখন আপনি রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করবেন, রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করবেন, তখন ঠিক আপনার পিঠের পিছনে দক্ষিণ পাশের দেয়ালে এই জানালা, অর্থাৎ আপনি যখন রওজার দিকে মুখ করে সালাম দিবেন, আপনার এখানে জানালা। কথা বুঝতে পেরেছেন? মানে ওখানে রাস্তা, বুঝতে পারতেছেন তো? এদিকে ঢুকবার সময় এদিকে আপনি সালাম দিচ্ছেন ছিদ্রের সামনে, আর পিছনে ওই ওয়ালটা, এখানে একটা জানালা। এত কিছু বড় হইল কনস্ট্রাকশন করে, জানালা এখানে রেখে দিবার আর এত কিছু করে এটা খোলা রাখবার কারণটা কি? এখানে একটা খোলা জানালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেটি হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বা হুজরা। নবীজি যেখানে শুয়ে আছেন এটা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। বর্তমানে যেটি রওজা মুবারক